রাজধানীর মতিঝিলে প্রচারণা শেষ করে রিকশা দিয়ে যাচ্ছিলেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। ঠিক দুপুর ২:৩০টার দিকে বিজয়নগর আসা মাত্র একটি মোটরসাইকেল যোগে দুইজন ব্যক্তি হাদীর উপর গুলি চালায়। গত ২ সপ্তাহ আগে হাদীর প্রচারণার টিমে যোগ দিয়েছিল তারা। কোনো রাজনৈতিক দলের পরিচয় না দিয়ে হাদীকে পছন্দ করে বলে প্রচারণায় অংশ নেয়, এমন চাঞ্চল্যকর তথ্য দিলেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজি। হাদীর সমর্থকদের মতে এই ঘটনায় জড়িতরা আগে থেকে হাদীকে অনুসরণ করছিল এবং তার নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণেও অংশ নিয়েছিল। তারা সবসময় মাস্ক পরা থাকত, কোনো সময় তা খুলত না। পিআর টিম তাদের ছবি তুলতে চাইলে তারা বলেছেন মাস্ক খোলা যাবে না, ঝামেলা আছে। মাস্কের উপর দিয়েই তাদের ছবি তোলা হয়, আর সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। ইসরাফিল ফরাজি তার ফেসবুক পোস্টে জানান, অনুগ্রহ করে ওই দুজনের ছবি ছড়িয়ে দিন, কালো পাঞ্জাবি পরা ও গলায় চাদর। যেখানে পাবেন তাদের ধরে রাখুন, কেউ যেন ওদের মেরে না ফেলে। রমনার ডিসির সঙ্গে আলোচনা করে আরও কিছু আলামত তারা পেয়েছে। খুনি যে দলের হোক, রেহাই তারা পাবে না। এদিকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই পুলিশ কর্মকর্তা জানান, তারা সব তথ্য যাচাই করে দেখছেন। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ সেলিম জানান, গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। সন্ধ্যায় হাদীর অস্ত্রোপচার করেন ঢাকা মেডিকেলের সিনিয়র চিকিৎসকরা। অপারেশন শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।